যারা নারীদের মর্যাদা দিতে জানে না তাদের হাতে দেশের নিরাপত্তা নিশ্চিত হতে পারে না। যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার 2 ফেব্রুয়ারি দুপুরে খুলনায় বিএনপি নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। জামায়াতকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, তারা সুযোগ পেলে নারীদের কেমন অপমান করবে তা 71 সালে আমরা দেখেছিলাম। যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না। জামায়াতের দলেও নারী আছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, তারা তো ঘর থেকে বের হচ্ছেন, তাহলে তাদের পরিচয় কি? এখন নারীদের চিন্তা করতে হবে তাদের কিভাবে জবাব দেবে। সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় সময় লাগবে। ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। যারা নারীদের হেয় করছে, মিথ্যা বলছে, তারাই আবার ষড়যন্ত্র করছে, চলচাতুরির চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে, এই অধিকার রক্ষায় সতর্ক থাকতে হবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিলেন, একইভাবে 24 সালে দেশ রক্ষা করেছে ছাত্র জনতা, যোগ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, 16 বছর অনেক আন্দোলন করেছি, গুম খুনের শিকার হয়েছে বিএনপি। ভোটের অধিকার মানুষ প্রয়োগ করতে পারেনি। জাতীয় নির্বাচন থেকে স্থানীয় নির্বাচনেও একই অবস্থা ছিল। এখন সময় এসেছে 12 তারিখ মানুষ তার অধিকার প্রয়োগ করবে। বিএনপি বিশ্বাস করে কথার ফুলঝুরি নয়, দেশকে সামনের দিকে নিতে হবে। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চান জানিয়ে তিনি বলেন, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে বিবেচনা করা হবে। শ্রেণী পেশা নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে, যোগ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশকে পুনর্গঠনের প্রতীক বানিয়ে শীষ মন্তব্য করে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার অভিজ্ঞতা বিএনপির আছে। একই সঙ্গে দুর্নীতির করাল গাছ থেকে বের করার অভিজ্ঞতা আছে বিএনপির। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।